কেন তারা শিশুকালে বিদায় নিলেন? একটা ছেলেও কেন জীবিত থাকলেন না? এর পেছনে কি সেই তিনটি কারণ, কি সে রহস্য? অবশ্যই আমি আপনাদেরকে বলবো। তাহলে একে তো সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, এই জন্য নবীজির মনে মনে অনেক কষ্ট। অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুম চালায়। বাজান গো আমার, হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি কালেমার দাওয়াত দেয়। এই কথা শোনার পর রাত্রি বেলায় বিশ্ব নবী দারুল আরকামে বসা, হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া হযরতে বেলাল দেখে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম। সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। আমি আসমানের চাঁদের দিকে একবার তাকাই, জমিনের চাঁদের দিকে আরেকবার তাকাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফলকার থেকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুভাগ করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। একটু মনোযোগ দিয়ে শুনবেন বাজান। আশিকে রাসূল হওয়া লাগবে, নবীর পাগল হওয়া লাগবে। নবীর মোহাব্বত 100% যাদের কলিজায় আছে, তারা এই কথাগুলো শুনে নড়তে পারে না। নবীর কথা শুনে যদি আপনার ভালো না লাগে, বুঝতে পারবেন অন্তরে ভাইরাস ঢুকে গেছে। কথা কোন ঠিক কিনা? নবীর কথা যত শুনবেন, নবীর আলোচনা যেই মজলিসে হবে, ওখানে নবীর কথা শুনলে নবীর প্রতি ভালোবাসা আরো বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনে যান বাজান গো আমার। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন রাত্রি বেলায়, হঠাৎ করে সুইটা হাত থেকে পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন ইশার সালাত আদায় করার পর ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম নবীজি আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে তার স্ত্রীকে কি দিলেন? আরো জোরে কোন। আচ্ছা, শরম পান নাকি আপনারা? মানে যদি একটু জোরে আওয়াজ দেন, তাতে কি আপনাদের শরম লাগবে নাকি? এতগুলো মানুষ, আওয়াজ এত দুর্বল কেন? আপনাদের সাপোর্টে আমার গতি বাড়বে। আপনাদের আওয়াজ বলে দিবে নরম চলবে না গরম চলবে। যে কায়দায় ঝিমাইতে দোয়া করে দেওয়াই ভালো। এত কষ্ট করে আসছেন, একটু আওয়াজ দেবেন না ভাই? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে রাসূল ঘরে ঢুকে তার স্ত্রীকে কি দিলেন? সালাম দিলেন। বলেন তো এই আমল উম্মতেরও বাড়িতে থাকার দরকার আছে না নাই? আপনাকেও ঘরে ঢুকে আর আপনার স্ত্রীকে সালাম দেওয়া লাগবে। স্ত্রীকে সালাম দেওয়া রাসূলের সুন্নাত। কথা কোন ঠিক কি না? তাহলে ঘরে ঢুকে বিবিকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমাদের ব্যবহার এত ভালো না। ঘরে দরজা চিৎকার মারে, এ রুবেলার মামে দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙে ফেলে দেয়া, তোর পিঠের উপর আজ কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। বাইরে যা মানুষের কাছে গল্প করে, আমার বউ আমাকে বাঘের মতো ভয় করে। বাঘ একটা পশু, জানোয়ার। বউয়ের কাছে তুমি মানুষ হতে পারোনি। কথা কোন ঠিক না? বইয়ের কাছে গরম দেখে লাভ আছে? বইয়ের কাছে রোমান্টিক হওয়া লাগবে, বইয়ের ভালোবাসার প্রিয় স্বামী হওয়া লাগবে। কথা কন। ও বইয়ের কাছে যা গরম দেখায়, রাগ করেছেন মনে হয়। তাহলে স্ত্রীকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। পারবেন তো ইনশাআল্লাহ? সাহস আছে তো ইনশাআল্লাহ? প্রথমে সালাম দিবেন, লোকজন যদি না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। কার হাত? কথা কয় না ভাই, কার হাত? এ যুবক, কার হাত? বইয়ের হাত। পাশের বাড়ির ভাবির হাত না ধরলে আবার ঝাঁটা দিয়ে পিটাবে। কথা কোন ঠিক না? বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে, কোলাকুলিও সেরে নেবেন। জোরে বলেন মারহাবা।
প্রথমে সালাম, এরপরে মুসাফা, এরপরে কোলাকুলি যদি করতে পারেন আপনাদের দাম্পত্য জীবনে কোনো অশান্তি আসবে না। সালাম আছে যেখানে শান্তি আছে সেখানে, সালাম আছে যেখানে সমাধান আছে সেখানে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। যে স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হয় তাদের উপরে আসমান থেকে আল্লাহর রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ বলেন। আজকে দাম্পত্য জীবনে সুখ নাই, শান্তি নাই, রাসূলের সুন্নাত আমল হয় না। আপনি দাম্পত্য জীবনে যদি 4টা সুন্নাত আমল করতে পারেন, এই 4টা সুন্নাত যদি প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে থাকে, বিশ্বাস করেন তালাক হবে না, বিচ্ছেদ হবে না, দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তি আসবে না, কোন হুজুরের পানি পড়া, দোয়া তাবিজ কিচ্ছু লাগবে না। 4টা সুন্নাত আমল করলে মৃত্যু পর্যন্ত স্বামী স্ত্রী সম্পর্ক টিকে থাকবে। কয়টা সুন্নাত? কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, অনেকে ভাবতেছেন হুজুর এত দূর থেকে এসে এত ছোট সূরা ধরে ওয়াজ করবেন, এটা যদি আমরা আগে বুঝতাম তাহলে এত কষ্ট করে মোটরসাইকেলে তেল বুইড়ে অটো ভাড়া দিয়া লসিমন করিমন লাল সাধু না কি কয় আপনারা, আলম সাধু, এগুলো ভাড়া করে কষ্ট করে আপনারা মাহফিলে আসতাম না। আচ্ছা আপনারাই বলেন তো, পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয়? আরো জোরে বলেন। পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত পথে পথ চলতে যেমন সহজ হয়, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে, ঠিক বক্তা যদি পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করে এইটা শুনে আরো বেশি ভালো লাগে। কারণ এই সূরাটি বা আয়াতটি আপনারও জানা আছে। যে জিনিস যত বেশি জানবেন চর্চা কমে না বাড়ে, চর্চা কমে না বাড়ে। তাহলে আজকে এমন একটা সূরা থেকে আলোচনা করব যেই সূরাটা বক্তা এবং শ্রোতা সবারই মুখস্থ। সুবহানাল্লাহ। কিন্তু সূরা কাউসারের তাফসীর আজকে আমি যেভাবে আলোচনা করব হয়তোবা আপনি সেভাবে শোনেননি, অথবা আপনারা যেভাবে জানেন আমি হয়তোবা সেভাবে জানি না। কথা বলেন ঠিক কিনা? কথা হচ্ছে এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। কথা কোন ঠিক কিনা? এজন্য আমাকে আমার মতো করে বলতে দেন, দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ। এবং এই সূরা কাউসারের ভিতরে বর্তমান প্রেক্ষাপটের অনেক কথা মিলে যাবে, আপনি বুঝতে পারবেন না। আমি ওই জায়গাতে একটু হালকা করে গুতা মেরে ক্লিয়ার করে দেব, আপনারা বাকিটা বুঝে নেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? জি, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এবার জবান ছেড়ে সবাই আমার সাথে পড়ুন। এই কোরআন থেকে আলোচনা করলে ভাই কোনো সমস্যা আছে? বলেন তো, এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটি এমন একটি কিতাব সেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায়া দিলেন। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহর রহমত নাজিল হইতেছে, বিশ্বাস আপনার আমার আছে না নাই? কোরআনের কথাগুলো শুনলে বলেন তো লাভ না ক্ষতি? উপকার কার? আল্লাহ বলেন ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথা শোনার পর আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি কোরআন থেকে কথা বলতে চাই, আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেনওয়ালার মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলুন সুবহানাল্লাহ। বলেন তো জ্ঞান দেনওয়ালার মালিক কে? আল্লাহ তাআলার কাছে দয়া করুণা ভিক্ষা চেয়ে আমরা শুরু করছি সূরার নাম কাউসার। একটু জবান ছেড়ে সবাই ঠোঁট নাড়ায় আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির
রহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করে মসিন্দালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? তাহলে সূরার নাম কাউসার। সবাই আমার সাথে পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। লিল্লাহি তাকবীর। এদিক খেয়াল করেন, যে কোন আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রাসূলের উপরে সেই আয়াতটি বা সূরাটি নাজিল হয়েছে সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না? না। আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলুন সুবহানাল্লাহ। যদিও সূরাটি খুবই ছোট, কিন্তু এর ভিতরে যে আলোচনা আছে, 3টি আয়াত 3 রাত ধরে যদি আমি আলোচনা করি তারপরেও শেষ করা সম্ভব নয়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। একটু মনোযোগ, কানটা খরগোশের মতো খাড়া করবেন, দেখবেন কোরআন শুনলে ভাল লাগবে। মনটা যদি আবু বকরের মতো নরম হয় কোরআন শুনলে ঈমান বাড়বে, আর মনটা যদি আবু জেলের মতো পেঁয়াজ গোশ দিয়ে ভরা থাকে কোরআন শুনেও শয়তানি বাড়বে। এখন মনটা কেমন বানাবেন সেটা আপনার ইচ্ছা। আমার ভাইয়েরা, বিশ্ব নবীর উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার নাজিল করেছেন সেই নাজিলের শানি নজুল জানার দরকার আছে না নাই? একটু কষ্ট হলেও বলবো, একটু মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার। নবীদের উপরে কোন সময় আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার নাজিল করেছেন, নাজিলের প্রেক্ষাপটটা কেমন ছিল? নবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা রাসূলের চারপাশ দিয়ে বসা, আমি তাকায়া দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর আমি তাকায়া দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস দেখে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেন মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? আমার নবীজির মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে, কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে আর একে একে ছেলে সন্তানগুলো বিদায় নেয়। ইব্রাহিম মারা যায়, আবুল কাসেম মারা যায়, তাগের মারা যায়। ছেলে সন্তানগুলো যদি একে একে জন্ম নিয়ে মারা যায়, বাবা হিসাবে নবীর মনে কষ্ট লাগে কিনা? জোরে বলেন বাজার, লাগে কিনা? সন্তান হারাইলেন, এজন্য নবীজির মনটা খারাপ। অন্যদিকে নবীর কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশী ভাতিজারও কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কর নাউজুবিল্লাহ। একটা তো সন্তান হারিয়েছেন, আবার আপন মানুষদের সমালোচনা। আমার নবীর কষ্ট কমে না বাড়ে? আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, বিপদের দিনে কাছের মানুষদের উচিত সান্ত্বনার বাণী শোনানো। বাবা সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, তুমি মন খারাপ করো না, সবর করো। বছর না ঘুরতে আল্লাহ চাইলে আবারও তোমাদের ঘর আলোকিত করে আবারও সন্তান জন্ম নেবে। কথা বলেন ঠিক কি না? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো, ধৈর্য সবরের ওয়াজ করা। কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, ডেকে বলে, ভাতিজা, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত খুঁড়ে। জোরে কর নাউজুবিল্লাহ। যদিও রাসূলের 4টা কন্যা সন্তান জীবিত ছিল, কথা বলেন ঠিক কি না? কিন্তু সন্তানদের, ছেলে সন্তানের মাধ্যমে বংশের প্রদীপ বৃদ্ধি পায়, এটা ওদের ধারণা। এই ভেবে তারা রাসূলকে লেজ কাটা বললেন, নির্বংশ বললেন, নানান ভাবে কথা বলে আমার নবীকে কষ্ট দেয়। আমার ভাইয়েরা, নবীদের ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলেন না? অন্যান্য পয়গম্বরের সন্তানগুলো যৌবন পর্যন্ত জীবিত ছিলেন, কিন্তু বিশ্ব নবীর একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলেন না? কেন তারা প্রাপ্ত বয়স হওয়ার আগে দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে রহস্য কি, কারণ কি? কারণ আছে 3টি। জোরে বলেন কয়টি?
নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলেন না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে নিয়ে নিলেন? এর পেছনে কারণটা কি? একটা ছেলেও কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলেন না? রাসূলের ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পেছনে জোরে বলেন তো কারণ আছে কয়টি? তিনটি রহস্য, তিনটি কারণ। কি সেই তিনটি কারণ আপনারা কি শুনবেন? কারা কারা শুনবেন একটু হাত তুলে তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নবীর উম্মত হিসেবে জানতে মনে চাই না রাসূলের ছেলে সন্তানগুলো আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে কেন জীবিত রাখলেন না? কি সেই তিনটি কারণ, কি সেই রহস্য? যদি আমি বলি তাহলে 3 নম্বর আয়াতের আলোচনা শুরু করা লাগবে। আমি কি 1 নম্বর আয়াত বাদ দিয়ে 3 নম্বরে চলে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যায়? সময় আছে তো ভাই? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। নবীর উম্মত হিসাবে অনেক কিছু আমাদের জানতে হবে। এক জায়গায় যা বললাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু দয়ার নবীর নামটা মুখস্থ নাই। এরকম কপাল পোড়া উম্মত আছে না নাই? আমার ভাইয়েরা, নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলেন না? কেন তারা শিশুকালে বিদায় নিলেন? একটা ছেলেও কেন জীবিত থাকলেন না? এর পেছনে কি সেই তিনটি কারণ, কি সে রহস্য? অবশ্যই আমি আপনাদেরকে বলবো। তাহলে একে তো সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, এই জন্য নবীজির মনে মনে অনেক কষ্ট। অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুম চালায়। বাজান গো আমার, হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি কালেমার দাওয়াত দেয়। এই কথা শোনার পর রাত্রি বেলায় বিশ্ব নবী দারুল আরকামে বসা, হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া হযরতে বেলাল দেখে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম। সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। আমি আসমানের চাঁদের দিকে একবার তাকাই, জমিনের চাঁদের দিকে আরেকবার তাকাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফলকার থেকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুভাগ করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। একটু মনোযোগ দিয়ে শুনবেন বাজান। আশিকে রাসূল হওয়া লাগবে, নবীর পাগল হওয়া লাগবে। নবীর মোহাব্বত 100% যাদের কলিজায় আছে, তারা এই কথাগুলো শুনে নড়তে পারে না। নবীর কথা শুনে যদি আপনার ভালো না লাগে, বুঝতে পারবেন অন্তরে ভাইরাস ঢুকে গেছে। কথা কোন ঠিক কিনা? নবীর কথা যত শুনবেন, নবীর আলোচনা যেই মজলিসে হবে, ওখানে নবীর কথা শুনলে নবীর প্রতি ভালোবাসা আরো বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনে যান বাজান গো আমার। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন রাত্রি বেলায়, হঠাৎ করে সুইটা হাত থেকে পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন ইশার সালাত আদায় করার পর ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম নবীজি আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে তার স্ত্রীকে কি দিলেন? আরো জোরে কোন? আচ্ছা, শরম পান নাকি আপনারা? মানে যদি একটু জোরে আওয়াজ দেন, তাতে কি আপনাদের শরম লাগবে নাকি? এতগুলো মানুষ, আওয়াজ এত দুর্বল কেন? আপনাদের সাপোর্টে আমার গতি বাড়বে। আপনাদের আওয়াজ বলে দিবে নরম চলবে না গরম চলবে। যে কায়দায় ঝিমাইতে দোয়া করে দেওয়াই ভালো। এত কষ্ট করে আসছেন, একটু আওয়াজ দেবেন না ভাই? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে রাসূল ঘরে ঢুকে তার স্ত্রীকে কি দিলেন? সালাম দিলেন। বলেন তো এই আমল উম্মতেরও বাড়িতে থাকার দরকার আছে না নাই? আপনাকেও ঘরে ঢুকে আর আপনার স্ত্রীকে সালাম দেওয়া লাগবে। স্ত্রীকে সালাম দেওয়া রাসূলের সুন্নাত। কথা কোন ঠিক কি না? তাহলে ঘরে ঢুকে বিবিকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমাদের ব্যবহার এত ভালো না, ঘরে দরজায় চিৎকার মারে, এ রুবেলার মামে দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙে ফেলে দেয়া, তোর পিঠের উপর আজ কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল।
বাইরে যাব মানুষের কাছে গল্প করে, আমার বউ আমাকে বাঘের মতো ভয় করে। বাঘ একটা পশু, জানোয়ার। বইয়ের কাছে তুমি মানুষ হতে পারোনি, কথা কন ঠিক না? বইয়ের কাছে গরম দেখে লাভ আছে? বইয়ের কাছে রোমান্টিক হওয়া লাগবে, বইয়ের ভালোবাসার প্রিয় স্বামী হওয়া লাগবে, কথা কন। ও বইয়ের কাছে যা গরম দেখায়, রাগ করেছেন মনে হয়। তাহলে স্ত্রীকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। পারবেন তো ইনশাআল্লাহ? সাহস আছে তো ইনশাআল্লাহ? প্রথমে সালাম দিবেন, লোকজন যদি না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। কার হাত? কথা কয় না ভাই, কার হাত? এ যুবক, কার হাত? বইয়ের হাত। পাশের বাড়ির ভাবির হাত না ধরলে আবার ঝাঁটা দিয়ে পিটাবে, কথা কোন ঠিক না? বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবেন, জোরে বলেন মারহাবা। প্রথমে সালাম, এরপরে মুসাফা, এরপরে কোলাকুলি যদি করতে পারেন আপনাদের দাম্পত্য জীবনে কোনো অশান্তি আসবে না। সালাম আছে যেখানে শান্তি আছে সেখানে, সালাম আছে যেখানে সমাধান আছে সেখানে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। যে স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হয় তাদের উপরে আসমান থেকে আল্লাহর রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ বলেন। আজকে দাম্পত্য জীবনে সুখ নাই, শান্তি নাই, রাসূলের সুন্নাত আমল হয় না। আপনি দাম্পত্য জীবনে যদি 4টা সুন্নাত আমল করতে পারেন, এই 4টা সুন্নাত যদি প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে থাকে, বিশ্বাস করেন তালাক হবে না, বিচ্ছেদ হবে না, দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তি আসবে না, কোন হুজুরের পানি পড়া দোয়া তাবিজ কিচ্ছু লাগবে না। 4টা সুন্নাত আমল করলে মৃত্যু পর্যন্ত স্বামী স্ত্রী সম্পর্ক টিকে থাকবে। কয়টা সুন্নাত? কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। শোনেন, আজকে সকালে বিয়ে করে বিকেলে তালাক হয়, সন্ধ্যায় বিয়ে করে পরের দিন সকালবেলা তালাক হয়। দাম্পত্য জীবনে সুখ নাই, শান্তি নাই, কথা বলেন ঠিক কিনা? এজন্য রাসূলের কি সেই 4টি সুন্নাত, যে সুন্নাতগুলো আমল করলে দাম্পত্য জীবনে তালাক হবে না, বিচ্ছেদ হবে না। অবশ্যই আমি বলবো, শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখনই যদি আমি শুরু করি তাহলে আলোচনাটা এলোমেলো হবে, আপনারা একটু মনে রাখেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ? আর রাত কারো বাবার না, একটু অপেক্ষা করেন, কথা কয় না কেন? রাত কারো বাবা, একটু মনোযোগ দেন, সময় দেন বাজান গো আমার, গভীর মনোযোগ দেন, গুনাহগারে কথাগুলো শুনবেন যে কথা বলতে চাচ্ছিলাম। নবীজি ঘরে ঢুকে তার প্রিয়তমা স্ত্রীকে সালাম দিলেন, আপনারাও দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? প্রথম প্রথম সালাম যদি দেন আসসালামু আলাইকুম, বউ বলবে কারে দিলেন? যদি বলেন সালাম তোমারই দিলাম, বলবে বাপ রে বাপ, আজকে আবার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলে, সেদিনই তো মুখের গাছের কলা চুরি করলে। মানে বউ তো ব্যক্তিগত সব জানে, কথা কোন ঠিক না? জয়পুর হাটে ওয়াজ করলে আমি এক যুবক বলে, হুজুর বউকে সালাম দিদিকে শরম লাগে। আমি তখন বললাম, বাবা বিয়ে করছো? কয় কোন কি হুজুর, 3টা ছেলের বাপ আমি। আমি বললাম 3টে সন্তানের বাবা হয়ে গেছো, হ্যাঁ? আর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, ওটা শরম না শয়তানি? কথা কয় না? কারণ আর শরম যদি এত বেশি হয়, তোর বইয়ের তো বাচ্চা হওয়ার কথা না, বইয়ের বাচ্চা হয়ে যায়, তোমার শরম লাগে না? সালাম দিতে গিয়ে শরম লাগে না? এরকম আছে না নাই? আল্লাহ যুবকদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। ভাইয়ের আমার একটু মনোযোগ দিয়ে শোনেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন ঘরের ভিতরে সালাম দিয়ে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। আপনার আমার নবী কেমন নবী, নবীর সম্মান মর্যাদা অনেকের জানা নাই। কেমন নবী পাইছি গো বাজার, যে নবীর জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। আমার নবী যেদিন মেরাজ করতে গিয়েছিল, রাসূলের পায়ের জুতা ছিল সেরা, সেরা স্যান্ডেল নিয়ে কই গেছে? আল্লাহর রাজধানীতে, আল্লাহর কুদরতি আরশে আজিমে, বলেন আল্লাহু আকবার। নবী যখন স্যান্ডেলটা খুলতে চায়, আমার আল্লাহ বলে, ও বন্ধু, বন্ধু খুলতে হবে না। সুবহানাল্লাহ বলে। মালিক তার বন্ধুকে কত ভালোবাসে, আসমানের মালিক। আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীতে অসংখ্য পয়গম্বর এসেছেন, কিন্তু আপনার আমার নবী মাওলা পাকের আরশে আজিমে আল্লাহ তাআলা তাকে দাওয়াত দিয়ে মেহমান বানাইয়া তার কুদরতি পার্লামেন্টে নিয়ে যায় গল্প করেছেন। সুবহানাল্লাহ বলে। তাহলে কেমন দামি নবী, কেমন দামি, সেরা স্যান্ডেল নিয়ে মাওলার আরশে গেছে। সুবহানাল্লাহ বলেন। যে নবী পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়, আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়,
যে নবী জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করে, যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম, যে ছাগলের স্তনে দুধ নাই, রাসূল যদি হাত মোবারক লাগাইয়া দেয় দুধে পরিপূর্ণ হয়ে যায়। যে খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যখন রাসূলের হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার খাইয়াও যেমন খাবার তেমনি থাকে। সুবহানাল্লাহ বলেন। কেমন নবী পাইছি জানেন? আহারে রাসূল যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা ঘামগুলো রাসূলের চেহারার দিকে তাকাইতেন, মুক্তার দানার মতো চিকচিক করত। এই ঘামগুলো সংগ্রহ কইরা শিশির ভিতরে রাইখা বিশেষ দিনে সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। মক্কা নগরীর একজন মহিলা, তার স্বামী 3টা সন্তান রেখে মারা গেছে। কিছুটা দিন অনাহারে অতিবাহিত হয়ে যাওয়ার পরে বড় ছেলেটা ডেকে বলে, মা কয়েকটা দিন হয়ে গেল, কেউ তো আমাদের খবর নিতে আসলো না। এতিম নবী সারা এতিমের দরদ কেউ বুঝবে না, চলো না একবার রাসূলের দরবারে চলে যায়। ভদ্র মহিলা রাজি হয়ে গেল। বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে যাওয়ার পর 2টা ভাই যখন নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইছেন, বড় ভাই ছোট ভাইকে ডেকে বলেন, ভাই এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম, যার চেহারার দিকে তাকাইয়া আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। আমার মনে হয় এই মাত্র কি যেন পেট ভরে খাইলাম। বলেন সুবহানাল্লাহ। ছোট ভাই ডেকে বলে, বড় ভাই আমি তো একই কথা আপনাকে বলতে চাচ্ছিলাম, এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম, যার চেহারার দিকে তাকাইয়া আমারও পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। আমার মনে হয় এই মাত্র পেট ভরে কি যেন খাইলাম। সেই নবীর কাছে হযরত বেলাল, কথা মনে আছে না নাই? হযরতে বেলাল ডেকে বলে, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি কোনোদিন দেখি নাই। ও নবী, আপনি কালিমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, আমার একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, আমার নবী ডেকে বলে, বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছো, আপাতত প্রকাশ করা যাবে না, কারণ ইসলামের অবস্থা এখন ভালো না। আপনারাই বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সবসময় ভালো থাকে? আজ तमाम পৃথিবীর দিকে তাকায় দেখেন, জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমান। কথা বলেন ঠিক কি না? আজ तमाम পৃথিবীর জালেমেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে। কথা বলেন না কেন? আজও ফিলিস্তিনের জমিনে মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে ইহুদি জালেমেরা। ওই নেতানিয়াহু সহ ইহুদি জালেমেরা মুসলমানদের মসজিদে হামলা করে, গাজায় হাজার হাজার বসবাসকারী মুসলমানদের ঘর বাড়িতে হামলা করে, মসজিদে হামলা করে, হাসপাতালে হামলা করে। কয়েকদিন আগে 6 বছরের একটা বাচ্চা যে বলে, আই আমাকে একটু বাঁচাও, আরে 3 ঘন্টা মোবাইলে কথা বলেছিল বাচ্চাটার সাথে। ওই ইসরায়েলি ইহুদি জালেমেরা পাহারাদার বসিয়াছিল, অনেক কষ্ট করে তাদের সাথে যোগাযোগ করে তারা যখন বলে, অনুমতি দিলাম, যাও মেয়েটাকে উদ্ধার করো। মেয়েটাকে উদ্ধার করে যখন হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সের ভিতরে তোলা হয়েছে, ওই জালেমেরা অ্যাম্বুলেন্সকে টার্গেট কইরা বোমা নিক্ষেপ করে ওই 6 বছরের কন্যা সন্তানটাকে বিদায় করেছে। জালেমদের অন্তরে কোনো মায়া দয়া নেই। এদের অন্তরে কোনো মায়া দয়া নাই বাজার গো আমার। এদের হাত থেকে ছোট্ট নিষ্পাপ শিশু পর্যন্ত রক্ষা পায় না। আর 77 বছর ধরে ওই জালেমেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে। পশ্চিমা বিশ্বের সমস্ত জালেম নেতারা তাদেরকে সাপোর্ট দেয়, ভারতের দাদা সহ সবাই মিলে সাপোর্ট দেয় ইসরায়েলি ইহুদি জালেমদেরকে। কথা বলেন ঠিক কি না? আমাদের দুঃখের কলিজাটা ফেটে যায় যারা মুসলমান মারার জন্য সমর্থন দিতে পারে, আর যাই হোক এরা মানুষ হতে পারে না। এই ইহুদি জাতি হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি। কথা বলেন ঠিক কি না? ওরা যখন মুসলমান মারে তখন বলে আমরা সন্ত্রাস নির্মূল করতেছি, আর মুসলমান যখন ওই জালেমদের আক্রমণের পাল্টা জবাব দেয় তখন বলে মুসলমানেরা জঙ্গি গোষ্ঠী। মুসলমান মারলে তখন মুসলমানের নাম হয় জঙ্গি, আর তোমরা মারলে বলো সন্ত্রাস বিদায় করতেছি। কথা কয় না কে? হামাস, মুসলমান, হুতি, হিজবুল্লাহ সহ तमाम পৃথিবীর বড় বড় যারা ইসলামিক সংগঠনগুলো আছে এরা দায়িত্ব নিয়েছে যে ফিলিস্তিনের জমিনটাকে তারা ইনশাআল্লাহ এই জালেমদের হাত থেকে রক্ষা করবে, দখল মুক্ত করবে। কথা বলেন ঠিক কি না?
আমেরিকার একজন বিশিষ্ট রাজনীতিবিদ গবেষক তিনি কয়েকদিন আগে একটি বার্তা দিয়েছেন যে হামাস মুসলমান যে অগ্রগতি দেখতেছি, অচিরেই ফিলিস্তিনি জমিন আবারও মুসলমানদের দখলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে বিজয় দান করেন, জোরে বলেন আমিন। ঈমান নিয়ে জমিনে টিকে থাকা কি ওটা ফিলিস্তিনি মুসলমানেরা জানে। জুমার নামাজ বাইতুল মুকাদ্দাসে পড়তে যায়, পৃথিবীর প্রথম কিবলা, সম্মানের দিক দিয়ে তৃতীয় স্থান, কথা বলে ঠিক কিনা? যেখান থেকে রাসূলের মেরাজের সূচনা হয়েছিল, মসজিদুল আকসা, যে মসজিদের নাম আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, যে মসজিদে অসংখ্য নবী রাসূলেরা সালাত আদায় করেছেন, যার আশেপাশে অসংখ্য নবী রাসূলদের কবর আছে, কথা বলে ঠিক কিনা? সেখানে যখন মুসলমানের নামাজ পড়তে যায়, জালেমেরা ঢুকতে যায় না, তখন মুসলমানের বাধ্য হয়ে রাস্তার উপরে দাঁড়িয়ে বন্দুকের নলের সামনে দাঁড়ায় আল্লাহকে সিজদা দেয়। সুবহানাল্লাহ। এত বড় ঈমানি পরীক্ষা বাংলাদেশের মুসলমানের পক্ষে দেয়া কি সম্ভব? এক জায়গায় ককটেল ফুটলে, এটা যদি ককটেলের আওয়াজ হয়, ওই জায়গা ফাঁকা, ওই অবস্থা খুবই খারাপ, বাড়ির যাও, কথা কোন ঠিক কিনা? আর ওরা বন্দুকের নলের সামনে দাঁড়ায় আমার আল্লাহকে সিজদা দেয়। আল্লাহু আকবার বলেন। ভালো করে বোঝার চেষ্টা করবেন। একটা ভিডিওতে আমি দেখেছি মুসলমান ভাই আমার, ফিলিস্তিনি যুবক কি সুন্দর চেহারা, নামাজ আদায় করতেছে, রাজপথে দাঁড়ায়া জালেম ইহুদি সেনাবাহিনী এসে ধাক্কা মারে 2-3 বার ধাক্কা মারলো, কিন্তু মুসলমান নামাজে এমন ভাবে দাঁড়িয়ে গেছে 1 ইঞ্চিও সরাইতে পারে নাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ইমানের পাওয়ার থাকা লাগবে, লড়ার মতো পুঁজি থাকা লাগবে, শক্ত থাকা লাগবে। মুসলমানের ইমানের যে দাম, এটা তামাম পৃথিবীর বিনিময়েও কখনো বিক্রি করা যাবে না, কথা কোন ঠিক কিনা? সামনের দিকে যায়, কথা বললে আরো কথা বুঝবেন, সামনের দিকে যায়। হযরতে বেলাল এই কথা শোনার পর ডেকে বলে, নবী গো, আমার জীবনের কোনো দাম নাই। আজকে ইসলাম মানতে গিয়ে দেখেন কত মানুষ ঘর ছাড়া, বাড়ি ছাড়া, বিবির কাছে ঘুমাইতে থাকে না, ঘুমাইতে পারে না। একটু ইসলামী আন্দোলনকে সমর্থন করার কারণে, দাড়ি টুপি রাখার কারণে ঘর ছাড়া, বাড়ি ছাড়া এরকম আল্লাহওয়ালা আছে না নাই? ইমানের পরীক্ষা দিতেছে বাজান। সামনের দিকে যায়, হযরত বেলাল ডেকে বলে, নবী গো, আমার জীবনের কোনো দাম নাই। আমার মরিব উমাইয়াকে একদিন বলেছিলাম উত্তম বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, ওই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। উমাইয়া ডেকে বলে, বেলাল রে, উত্তম বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে কন্যা নাউজুবিল্লাহ। হযরত বেলাল ডেকে বলে, নবী গো, আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু আমাকে দোয়া করেন, মৃত্যু পর্যন্ত জানো কালেমার পথে টিকে থাকতে পারি। বলেন আল্লাহু আকবার। হযরত বেলাল চলে আসলেন উমাইয়ার বাড়িতে। সকালবেলা হয়ে গেল, সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা গড়িয়ে যায়। হযরত বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর বাকর যারা আছে ওরা নালিশ নিয়ে চলে গেছে উমাইয়ার বাড়িতে, যা বলে এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, উর্দুম বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করে নাই, তাই নাকি? বলে হ্যাঁ। এইবার উমাইয়া এসে দরজা ডাক দেয়, এই বেলাল দরজা খোলো। হযরত বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারে, বেলাল দরজা খোলে না। বাজান গো আমার, যখন এত জোরে ধাক্কা মেরেছে, যখন দরজাটা খুইলা গেছে, উমাইয়া তাকায়া দেখে যেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উত্তম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। বলেন সুবহানাল্লাহ। এইবার উমাইয়া ডেকে বলে, চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে, বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায়া দেখো না একটা উত্তম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওই চাকরদেরকে তাড়িয়ে এক পা দুপা করে হযরতে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালের সাথে পিঠটা লাগাইয়া মাথাটা নিচু করে জিকিরি করে কার। এইবার হযরতে বেলালের কাছে যায়া হালকা করে ধাক্কা মারছেন, যখন বেলালের জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন বলেন আল্লাহু আকবার। উমাইয়া ডেকে বলে, বেলাল রে, তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি কালেমা পড়ে মুসলমান হয়েছো? হযরত বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। ওয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহু আকবার। মুসলমানেরা সব সময় সত্যবাদী হবে, মুসলমান কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না। মিথ্যাবাদী আছে না নাই? সকালবেলা মিথ্যা কথা বলে নাস্তা করে, দুপুরে লাঞ্চ করে মিথ্যা বইলা, রাতে ডিনার করে মিথ্যা বইলা, ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা। এত মিথ্যা ওনার কল বলতে পারে, ওদের মিথ্যা বলা দেখে শয়তান পর্যন্ত হাসে আর বলে আমিও এত খারাপ না। এরকম মিথ্যাবাদী আছে না নাই? মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক ঠ্যাং কবরে ঢুকে গেছে, এরপরেও মিথ্যা বলা ছাড়ে না। হাইব্রিড শয়তান, হাইব্রিড মানুষ যে এত মিথ্যা কথা বলে, ওদেরকে না দেখলে বোঝা যাইতো না।
কি কন? নাম বলবো? রাগ করতেছেন? বলেন মানে আপনি, আমি বোঝেন বাসুরের নাম জানি, মুখে আনবো না। কথাকে বোঝা গেল? নাম বলে কাদো মাখানোর দরকার আছে? ওয়াশ করা লাগবে গোসির মতো, কাদা মাটির ভিতরে থাকবে। গোসি চেনেন তো? বাম গোসি চেনেন না আপনারা? কাদা মাটির ভিতরে থাকে কিন্তু গায়ে কাদা লাগে না। কথা কোন ঠিক কি না? তো ওইরকম মাঠ দেওয়া লাগবে, তাছাড়া কোনো উপায় নেই। রাগ করতেছেন মনে হয়? সামনের দিকে যায়। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? লিল্লাহি তাকবীর। হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। গতকাল রাত্রিতে বিশ্ব নবীর হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পর উমাইয়া ডেকে বলে, বেলাল রে, উর্তুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভিআইপি ঘর বাড়ির ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, উমাইয়া রে, দুনিয়ার লোভ লালসা দেখায়া কোনো লাভ নাই। দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এইবার উমাইয়া ডেকে বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দিব। হযরত বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আমার ভাষা বোঝেন তো নাকি? কোন গাইবান্ধার মানুষ দেখে কথা কি উল্টে পাল্টা মনে হচ্ছে নাকি? হ্যাঁ, কথা আছে এক দেশের গালি আর এক দেশের বলি, ভাষার মধ্যে যদি বেশ কম হয়ে যায় ঝামেলা আছে না? নাই। আমার ওয়াজ কি বোঝা যায়? কষ্ট হচ্ছে না? আমাদের দেশে এক এক জেলায় এক এক রকম ভাষা বোঝেন নাই? কয় ফেনি, দেখেন ফেনি কয় না, কি কয়? ফেনি কলেজের টাহা লইয়া সুদূর বুদুর সলতন আছে না? তারপরে বরিশাল মানুষগুলো যখন কথা বলে বোঝাই কঠিন। এক নোয়াখালী বক্তা আমাদের এলাকায় ওয়াজ করতেছে, মা বোনেরা হইনা যান, আপনার স্বামী যদি মাইরা পিঠে হুঁচা হেলাইয়া দেয়, ওই জায়গায় কোনোদিন জাহান্নামের আগুন জ্বলতো না। একজন এসে বলতেছে, হুজুর ওই জায়গায় যদি জাহান্নামের আগুন না জ্বলে, বাকি জায়গা কোন জায়গায়? ওই হেটা তো আর কিতাবালা লেহে নাই। কথা বোঝেন না? বরিশাল এক ভাবি আর এক ভাবির সাথে কথা বলে, ভাবি মোর হেঁটে যে বিদেশ গেছে কতদিন হয়ে গেল, মোর লাগে একখান সিটিও লাগে না, হেল লাগে হরানটা মোর হাঁটতে যায় আছে না? সিলেটে একবার গেছিলাম, আমারে ওয়াজ করার পরে বলতেছে, হুজুর পক খাবেন? পক? আমি চিন্তা করি এলাকার মানুষ লন্ডন আমেরিকা বেশি প্রবাসী, কুচিয়া ব্যাং রান্না করে যদি খাইতে আমার তো 12টা বাজবে। তখন আমি ইচ্ছা করে বললাম যে ভাই আমি এগুলো কিছু খাবো না। অন্য মেহমান যারা আছে ওরা বলে যা আছে সব নিয়ে আসেন। তো দেখলাম বাটিতে করে ভাই কি সুগন্ধি যুক্ত পায়েস রান্না করে নিয়ে আসছে, সব ওদেরকে দিল। আমি এতিমের মতো তাকায় থাকলাম, আমার আর দিল। ওই যে আগেই বলেছি খাবো না, এখন সব ওদেরকে দিয়ে দেয়। পরে লোকজন খাওয়া দাওয়া শেষে চলে গেছে, পাতলা জিনিস তো দিদিকে একটু পুড়ে গেছে, ওখান থেকে আঙ্গুল দিয়ে জিব্বাই নিয়ে দিলাম, আহ কি যে মজা হয়েছে। এরপরে চিন্তা করলাম এই এলাকায় যদি ওয়াজ করতে আসি আর আমারও যদি বলে হুজুর বিষ খাবেন, আমি বলবো তাই আইনে দিই না, জানি বিষ কয়ে কোন মজার জিনিস খাওয়াই দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এক দেশের গালি আর এক দেশের বুলি। সাতক্ষীরার মানুষ, আমার কথা কি বোঝা যায়? লিল্লাহি তাকবীর। এইবার এক দৌড়ে উমাইয়া চলে গেছে আবু জেহেলের বাড়িতে, যাই বলে, নেতার সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কিতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে যাও আমি আসতেছি। আবু জেহেলের ক্যাডার মাস্তান বাহিনী ছিল, আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজই হলো নতুন নতুন মুসলমানদের উপর নির্যাতন, জুলুমের স্টিম রোলার চালানো। ভালো করে বুঝবেন, আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজই রাসূলের হাতে যারা কালেমা পড়ে মুসলমান হয় তাদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও জালেমদের বিশেষ একটা বাহিনী আছে যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আল্লাহওয়ালাদেরকে কষ্ট দেওয়া, তাদের উপরে জুলুম চালানো, অত্যাচার করা। কথা বলে ঠিক কিনা? আজও তাম পৃথিবীতে জালেমদের একদল বাহিনী আছে যাদের কাজই হলো মুসলমানকে টার্গেট করে জুলুম করা। ভালো করে বুঝবেন, আবু জেহেল তার বিশেষ বাহিনী নিয়ে উমাইয়ার বাড়িতে হাজির হয়ে গেল আর ডেকে বলে, বেলাল এইদিকে আয়, আমি তোরে পার্সোনাল ভাবে মহাব্বত করি, তোর উপর বিশেষ নজর ভালোবাসা আছে। বেলাল রে, এসব কি শুনছি, তুমি নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছিস, তাই নাকি? বলে হ্যাঁ।
হযরতে বেলাল ডেকে বলে, হ্যাঁ যা শুনেছেন তাই। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল রে, উট দুম্বা ছাগলের মালিক যদি হতে চাও বানায়া দেব, টাকা পয়সা ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম যা লাগে দিয়ে দেব, ঘরে বাড়ি যদি বানাইয়া চাও তুমি মুখ দিয়া কি চাও যেটা চাইবা সেটাই দেব, উট দুম্বা ছাগলের মালিক বানায়া দেব, ঘরে বাড়ি বানায়া দেব, ব্যবসা করার জন্য দিরহাম টাকা পয়সা সব দেব। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, বেলাল দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার এদেরকে টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা, এরা টাকার বান্ডিলের কাছে বিক্রি হয়। কথা বলেন এখন, একটু সুবিধা ভোগ করার জন্য বিক্রি হয়ে যায়। টাকা যেদিকে ওদের ফতুয়া সেই দিকে। অবৈধ জিনিসকে বৈধ বলে ফতুয়া দেয়, বৈধ জিনিসকে অবৈধ বলে ফতুয়া দেয়। রাগ করে বউ তালাক দিয়েছে, বউ কি মানুষ খুশি হয়ে তালাক দেয়? রাগ করে তো দেয়। কথা কন না কেন? জাহেদ তালাকের মাসালা অনেক জটিল, কথা বোঝানোর জন্য উদাহরণ দিতেছে, ভুল আবার বুঝবেন না। কথা কি বুঝতে পারছেন? একজন বউকে তালাক দিয়ে বলে, হুজুর বোঝেনি, মাথা গরম ছিল, 2 বাচ্চার মা, আমি ভুল করে তালাক দিছি, নেওয়ার কি কোনো উপায় নাই? হুজুর বলতেছে না, হবি না। বলে, হুজুর দুটো চোখ কান্না করে, হুজুর ওদের দিকে তাকালে আমার কিচ্ছু ভালো লাগে না। কথা কেন? কে রে মদন, তালাক দেওয়ার আগে তোর এলে মনে থাকে না? কথা কয় না কেন? রাগ হয়েছে, বউ দুটো চর মার পাগলা, তালাক দিস কেন? ওটা তো শেষ বর্ডার, ফাইনাল ডিসিশন, ওখান থেকে ফেরত নেওয়া কঠিন। কথা কয় না কেন? তুমি শেষ কথা বলো কেন? তালাক দিবে যে মাথা গরম থাকে, ওই 1 তালাক 2 তালাক, 2 তালাক তোর মা তালাক, ওরা মারে পর্যন্ত তালাক দেয়। হারামি কত খারাপ, চিন্তা কর। এরকম আছে না নাই? তো যাই হোক, 5,000 10,000 টাকা যখন হুজুরের হাতে দেয়, টাকার গন্ধ পাইলে হুজুর এখন উল্টো দিকে। আসল মানুষ মাত্রই ভুল হয়, যেটি এটা যেহেতু প্রথমবার, ওই যে 10,000 20,000 টাকার জন্য অবৈধ বউটাকে বৈধ বলে বলে, যান আর একবার রিস্ক নেন, তওবা করেন, আল্লাহ মাফ করবে। এ আছে না না? টাকা যেদিকে ওদের ফতুয়া সেদিকে। কথা বলে ঠিক কিনা? গরিবের ছেলে যদি আকাম বাকাম করে, হুজুরের মুখে বড় বড় কথা, এ ধরেন বাঁধেন, ছাটান ওরে গাছের সাথে ঝুলান। আর যখন শোনে কুটিপতি মসজিদের সভাপতি ওর ছেলে অকাম বদকাম করছে, বলে হুজুর সেদিন তো গরিবের বেটার পক্ষে সেই ফতুয়া দিলেন, আজকের ব্রেকিং নিউজ জানেন না কি যে সভাপতির বেলে তো ওই একই আকাম করছে। তখন হুজুর বলে, এখন কি ফতুয়া দিবি? আসল কথা বললে তো ইমামতি চলে যাবি। কথা কন ঠিক কিনা? এজন্য উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া জামি মই, এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে টাকার কাছে মুনাফিক মার্কা মুসলমানেরা বিক্রি হয়। কথা কন? 1 প্যাকেট বিরিয়ানি আর একটা ডিম পায়া মাথা গরম, কি বলে নিজেও খুঁজে পায় না, এমন মুসলমান আছে না? না। সামনের দিকে যাইবা জানবো। আমার যে কথা বলতে চাচ্ছিলাম, আবু জেহেল ডেকে বলে, বেলাল রে, এত বড় লোভনীয় একটা প্রস্তাব দিলাম, কোনো মতেই যেহেতু রাজি হইলি না, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদেরকে লিলিয়ে দিল, চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে ধইরা চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে, এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে কারজিগিরি করে। একবারও বলে না মারে বাবারে লাগতেছে সাইরা দাও, এগুলো বলে না। এরা জোরে জোরে চাবুক মারে, বেলাল জবান দিয়ে জোরে জোরে আল্লাহর জিকির করে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে গেল, রক্ত ঝরতেছে। আবু জেহেল ডেকে বলে, বেলাল রে, চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে, তারপরে কি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলালের পায়ে রশি লাগাও। হযরত বিলালের পায়ে রশি লাগাইয়া আরবের উত্তপ্ত গরম বালিগুলো এত গরম,
চাল দিলে মুড়ি হয়ে যাবে, এত গরম। সেই উত্তপ্ত গরম বালিতে শেষরাই নিয়ে ঘোরা গেল, বাবলা গাছের কাটা গেল, জিহ্বার বিরুদ্ধে পেরেকের মতো মারা হলো। এত জুলুম নির্যাতন করার পর বিকেল বেলা ডেকে বলে, বেলাল রে, চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া নিয়ে ঘুরলাম, বেলাল রে এত কষ্ট তোরে দেওয়া হলো, তারপরে কি নবীর কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেলে রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলেন আল্লাহু আকবার। আবু জেল এইবার ডেকে বলে, যুবকেরা যাও, কয়েকজন মিলে বিশাল বড় একটা পাথর নিয়ে আসা বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হযরতে বেলালের বুকের উপরে যখন চাপায়া দাও হলো বাজান, আবু জেল ভাবলো এই পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেরা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে পাথর, চোখের কোনায় পানি, এরপরেও জিহ্বা নাড়ায়া জিকির করে কা। আরো জোরে বলেন তো কা। আপনাকে জিকিরি করার জন্য তো কেউ পিটায় না, নামাজ পড়ার জন্য কেউ তো পিটায় না, এরপরে আমরা কপাল পোড়া মুসলমান আল্লাহর জিকিরি করি না। জিকিরি করার জন্য আলাদা সময় লাগে না, রিকশা চালাতে চালাতে জিকিরি করা যায়, ফ্যান চালাতে চালাতে জিকিরি করা যায়, দোকানদারি করতে করতে জিকিরি করা যায়, জমিতে কাজ করতে করতে জিকিরি করা যায়, পথ চলতে চলতে জিকিরি করা যায়। যেখানে যে অবস্থায় থাকি সর্বদাই জিকিরি হবে কার? হাদিস শরীফের ভিতরে আসছে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তাহলে সব সময় জবান দিয়ে জিকির হবে কার? আরো জোরে বলেন কার? এত নির্যাতন জুলুম করা হয়, তারপরে আল্লাহর জিকির ছাড়ে। জিকির করার জন্য পিটানো হচ্ছে, আর আপনাকে জিকির করার জন্য ওয়াজ করা লাগে। এটা দুঃখ না? আপনি মুসলমান, সব সময় জিকির হবে কার? জোরে বলেন কার? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। হযরত বেলাল বুকের উপরে বিশাল বড় পাথর, এরপরে জিহ্বার আল্লাহর জিকির করে, চোখের কোনা দিয়ে পানি পড়তেছে, আর আল্লাহকে ডেকে বলে, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো গো আল্লাহ, বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়, আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই, বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে, আর নামে বলেন আল্লাহু আকবার। আশিকে রাসূল বেলাল, নবীর পাগল বেলাল। নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, একবার ডানে যায় একবার বামে যায়, আর ডেকে বলেন, বিশ্ব নবী ডেকে বলে, বেলাল একবার ডানে যাও একবার বামে যাও, ব্যাপারটা বুঝি না। হযরতে বেলাল ডেকে বলে, নবী গো আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি তীর নিক্ষেপ করে নবী, আমি মনে করি ডান থেকে তীর নিক্ষেপ করলে ওটা যেন আমার বুকের ভিতরে ঢোকে, আবার বাম দিকে যায়, মনে মনে ভাবি বাম থেকে যদি তীর নিক্ষেপ করে ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলামের মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না। নিজের জীবন দিয়ে আগলায় রাখতেন রাসূলকে বেলাল। বলেন আল্লাহু আকবার। বিশ্বনবীর যেদিন ইন্তিকাল হয়েছিল হযরতে বেলাল কেমন করেছিলেন জানেন? ছোট্ট বাচ্চার মতো ফুফিয়ে ফুফিয়ে কান্না করে, অঝরে চোখের পানি ফেলায় আর কান্দে, আর ডেকে বলে, আমি আর জীবনে কোনোদিন আজান দেব না, আমি আজান দেওয়ার পরে বিশ্বনবী মুহাম্মদের মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। সাহাবায়ে কেরাম ডেকে বলে, বেলাল এমন ভাবে কথা বলো না, তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, একটু শান্ত হও। হযরতে বেলাল কারো কথা শোনে না, বলে আমি মদিনাতে থাকবো না, নবীও নাই, আমি মদিনাতে থাকবো না, মদিনার অলিতে গুলোতে রাসূলের সাথে হাজারো স্মৃতি, আমি পাগল পারা হয়ে যাব। বিশ্বনবী সোমবারের দিন ইন্তিকাল করলেন, তাম পৃথিবী উম্মতকে কাঁদিয়ে মদিনার সবুজ গম্বুজের নিচে আজ আপনার আমার নবী শায়িত। আমার ভাইরা, বিশ্বনবীকে যখন বুধবারের দিনে দাফন করা হয়ে গেল, হযরতে বেলাল মদিনা ছেড়ে চলে গেলেন। 6টা মাস অতিবাহিত হয়ে যায়,
বেলাল মদিনায় আসে না। নবীজি ঘুমের ঘরে স্বপ্নে ডেকে বলে, বেলাল, কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দেয়। বেলাল রে, আয় আয় আয়, মদিনায় আইসা আমি নবীকে একবার সালাম দিয়া যা। নবীকে ঘুমের ঘরে স্বপ্নে বেলাল দেখার পর আর দেরি করলেন না, মদিনাতে পরের দিন চলে আসলেন। হযরত বেলাল আসার পর সাহাবায়ে কেরাম সবাই ডেকে বলে, বেলাল, একবার আজান দাও, আমরা তোমার একটু আজান শুনবো। কতদিনে হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনতে পাই না। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বেলালকে দেখে ভিড় জমাইছে। নবীর নাতি হাসান আর হুসাইন ওরা পর্যন্ত চলে আসছে আজান। সবাই অনুরোধ করে, বেলাল তুমি আজান দাও। হযরত বেলাল বলে, না, আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, ইমামতি করবে না, আমি আর কোনোদিন আজান দিতে পারবো না। নবীর নাতি হাসান আর হুসাইন দুই ভাই যখন বেলালের দুইটা হাত ধরেছে, হযরতে হুসাইন যখন হাতটা ধরে ডেকে বলে, নানু ভাই, নানাও চলে গেছে, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো, নানু ভাই দাও না একটু আজান দাও, কতদিনে হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনতে পাই না। নবীর নাতি হুসাইন বেলালের হাতটা ধরে যখন ডেকে বলে, নানু ভাই, ও নানু ভাই, এই কথা বলে যখন অনুরোধ করে, হযরতে বেলাল তাকায়া দেখে মনে হয় হুসাইনের চেহারার উপরে বিশ্ব নবীর চেহারা মোবারক ভেসে উঠেছে। মনে হয় মদিনা নবী ডাইকা বলে, বেলাল দেন একবার আজান দে, আমি নবী কতদিন হয়ে গেল তোর আজান শুনতে পাই না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হযরতে হুসাইন যখন হাতটা ধরে ডেকে বলে, নানু ভাই, ও নানু ভাই, দাও না একবার আজান দাও, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনতে পাই না। হুসাইন যখন আঙ্গুল ধরে নানু ভাই বলে ডাক দেয়, বেলাল আর নিজেকে কন্ট্রোল করতে পারলেন না। 6 মাস পরে আইসা আবার মদিনায় আজান দিলেন। বলেন আল্লাহু আকবার। আরো ঘটনার সামনের দিকে আছে, যাওয়ার সুযোগ হবে না, রাত গভীর হয়ে যাবে। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, বেলালের উপর নির্যাতন জুলুমের খবর বিশ্ব নবীর কান মোবারক পর্যন্ত যখন পৌঁছে গেল, আমার নবী আবু বকরকে ডেকে বলে, আবু বকর, বেলালের কষ্টের কথা, জুলুমের কথা, নির্যাতনের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর উমাইয়ের কাছে যায়া কয়েক গুণ দাম বেচে দিয়া উমাইয়ার কাছ থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে কাফেরদের সমালোচনা, আবার সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে। বিশ্ব নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরো জোরে বলেন কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর আর কেউ নাই। এ জিবরাইল, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি, লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবী ডেকে বলে, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো কি? তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। বিশ্ব নবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। অনেকে দুই একজন ওঠা বসা করতেছেন, আসলে তাকাইলে দৃশ্যটা দেখতে খারাপ লাগে, এই আর কিচ্ছু না। আপনারা ওয়াদা দিয়েছেন না 12:30 পর্যন্ত ধৈর্য নিয়ে থাকবেন, ভাই এখনো কিন্তু সময় আছে, লাফাইয়েন না, একটু মেহেরবানি করে 40টা মিনিট আছে, একটু সময় দেন। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হচ্ছেন কেন? না কোনো পেশা, বলছি তো 1.5 ঘন্টা কষ্ট করতে হবে, আপনার কোনো ডায়াবেটিস হবে না, আপনার ওই গোপন কোনো সমস্যা থাকবে না, দোয়া করবো।